ঘটনাটা যখন মিডিয়া থেকে আমরা জানতে পারি ব্রেক করে, তখনই প্রায় আমরা সুমোটো করি এবং এটা গেল প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন আমাদের টিম ওখানে যায়। প্রথম পুলিশের সঙ্গে বাই দিস টাইম পুলিশের সঙ্গে বহুবার কথা হয়েছে, আমরা এরিয়াটা দেখেছি, পুলিশের সঙ্গে কথা হয়েছে, তো হসপিটালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং কলেজের যিনি সুপার তার সঙ্গেও দেখা করার জন্য তাকে দেখা করতে চাওয়া হয়েছে। প্রথমে উনি মিটিং এ ছিলেন, সময় দিতে পারেনি, তারপরে ফাইনালি উনি দেখা করেন এবং মেডিকেল রিপোর্ট ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়েছে তাকে। প্রিন্সিপালের সঙ্গে হয়নি, সুপারের সঙ্গে কথা হয়েছে। আজকে আমাদের তরফ থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে। কালকে প্রাথমিক কথা হয়েছে, সেটা তো ভার্বাল কমিউনিকেশন। আজ আমরা অফিসিয়ালি একটা মেল করে দিয়েছি। সেখানে প্যাট্রোলিং আরো অনেক বেশি হওয়া উচিত এবং কলেজের পক্ষ থেকেও সিকিউরিটির জায়গাগুলো আরো বেশি স্ট্রং এবং স্ট্রিনজেন্ট হওয়া উচিত। এর সঙ্গে নির্ভর করছে না একটি ছাত্রী বেরোবে কি বেরোবে না, কিন্তু সিকিউরিটিটা থাকা দরকার, যাতে সে বেরোলেও নিশ্চিন্তে বেরোতে পারে, সেই ব্যবস্থাটুকু থাকা দরকার। যে কেউই আসতে পারেন, তো যে কোনো উইং যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তারা আসতে পারেন। জাতীয় মহিলা কমিশনের একজন সদস্য, তিনি অলরেডি বীরভূমে ছিলেন, কারণ তিনি যখনই পশ্চিমবাংলায় কোনো কাজে আসেন আমাদের উইমেন্স কমিশনের নোটিফিকেশন আসে, সেই জন্যই আমরা জানি যে তিনি তখন বীরভূম ছিলেন, যার ফলে উনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পেরেছিলেন বীরভূম থেকে। আর উড়িষ্যা উইমেন্স কমিশনের যিনি চেয়ারপারসন, তার সঙ্গে আমার ওভার ফোন কথা হয়েছে। এটা উড়িষ্যা, যেহেতু মেয়েটি উড়িষ্যা থাকে, সুতরাং সেই কমিশনও আসতে পারে বই কি, আসার তো না আসার তো কোনো কারণ নেই। महिला कमीशन है। अरे ये सोना भाई ये शर्मनाक चीज है। मैडम को अपना आई कार्ड हमारे पुलिस ऑफिसर्स भी हैं यहाँ पर कि यहाँ पे महिला कमीशन आ रहा है। मेरा पास इन्फॉर्मेशन है, हम लोग को बोल दीजिए। यहाँ गवर्नर हैं, आप बाद में आइए। कोई नहीं बोलने से क्या हम लोग ऐसे ही खड़े रहेंगे क्या? 3 है जो कि उड़ीसा महिला कमीशन से आए हैं, मैडम चेयरपर्सन है, हम दोनों ऑफिसर हैं, तो हमें आप कम से कम हम नहीं चाहते हैं कि আপনি এখানে কোথাও বসানোর ব্যবস্থাটা করুন। কম হয়ে যাবে, এটা কিন্তু খারাপ না, এটা খারাপ লাগে। তাহলে আপনি খুলুন, 3 জন যান, আপনি এখানে কোথাও দাঁড় করান, ওইখানে ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু শোভনীয় নয়। है एक दुखदायी घटना है। मैं पीड़िता के साथ बातचीत करके बाद आपके साथ मिलूंगी। नहीं बात नहीं हुई, बात है महिला कमीशन है। সরাসরি কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, কিছুক্ষণ আগে ওড়িশা মহিলা কমিশনের 3 সদস্য হাসপাতালে গিয়েছেন, বিকেল 5টা নাগাদ রাজ্যপালও গিয়েছেন। তোমার কাছে আর কি খবর রয়েছে? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। 3 জন সদস্যকে ঢুকতে দেওয়া হয়, তারা হেঁটেই হাসপাতালে যান এবং এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন। ভিতরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেল 5টা নাগাদ রাজ্যপাল আসেন, আর কিছুক্ষণ আগেই ওড়িশা মহিলা কমিশনের সদস্যরা হাসপাতালে ঢুকতে গেলে প্রথমে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েন, তারপর তারা কথা বলার পর 3 জন সদস্য হাসপাতালে গিয়েছেন। এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। অরিত্রিক, তোমার কাছে আর কি খবর রয়েছে? এই মুহূর্তে দেখো রাজ্যপাল ভেতরেই রয়েছেন এবং উড়িষ্যার যে মহিলা কমিশনের চেয়ারপারসন সহ 3 সদস্যের যে দল এসেছেন, তারা এখন হাসপাতাল ভেতরে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। কারণ রাজ্যপাল তার যে কর্মসূচি, তার যা যা এখানে জ্ঞাতব্য রয়েছে, সেটার পর বেরিয়ে যাওয়ার পর তারা তাদের যে অনুসন্ধান সেগুলো করবেন। মূলত যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল এখানে 2টি বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। প্রথমত নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা, কারণ হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন শুক্রবার থেকে। আমরা জানি যে একটি মেডিকেল বুলেটিনও প্রস্তুত করা হয়েছে এবং সেই মেডিকেল বুলেটিন অনুযায়ী যারা চিকিৎসক রয়েছেন তারা আপডেট দেবেন রাজ্যপালকে যে নির্যাতিতা তরুণী এই মুহূর্তে কেমন রয়েছেন। নির্যাতিতা তরুণীর মা রয়েছেন হাসপাতালে, তার সঙ্গে রাজ্যপাল কথা বলতে পারেন এবং একটা সম্ভাবনা রয়েছে যে তিনি তরুণী
তরুণীর সঙ্গেও কথা বলবেন, তবে তার শারীরিক এবং মানসিক অবস্থার উপর নির্ভর করছে গোটা বিষয়টি যে রাজ্যপাল তার সঙ্গে সরাসরি কথা বলবেন কিনা। 5টা নাগাদ রাজ্যপাল এই হাসপাতালে এসে প্রবেশ করেছেন আইকিউ সিটিতে, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার যে মহিলা কমিশনের যে দল চেয়ারপারসন সহ 3 জন যারা এসছেন তারাও হাসপাতাল চত্বরে আসেন। কিছুক্ষণ তাদের যে ব্যারিকেড করা হয়েছে সেখানে তারা আটকে থাকেন এবং তারপর তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়, এবং ভেতরে ঢোকার পর এই মুহূর্তে তারাও হাসপাতালের ভেতরেই তারা অপেক্ষা করছেন। কারণ রাজ্যপাল যেহেতু চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, নির্যাতিত তরুণীর সঙ্গে কথা বলতে পারেন, তার ফলে তারা আপাতত অপেক্ষা করছেন এবং রাজ্যপাল তার কর্মসূচি এখান থেকে শেষ করার পর তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এবং সেই সংক্রান্ত রিপোর্টটা উড়িষ্যা সরকারের কাছে পৌঁছে দেবেন। তারাও কিন্তু যে নির্যাতিত তরুণী রয়েছেন তার সঙ্গে কথা বলতে আগ্রহী, তবে একই ব্যাপার সেক্ষেত্রেও সেই তরুণী এই মুহূর্তে শারীরিক এবং মানসিকভাবে কথা বলার জন্য কতটা তৈরি রয়েছেন সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এই মুহূর্তে 5:30 বাজে, অর্থাৎ প্রায় আধ ঘন্টা রাজ্যপাল কিন্তু এই হাসপাতালে পৌঁছে গিয়েছেন, ভেতরে রয়েছেন এবং আপাতত যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি, প্রথমেই তিনি যে চিকিৎসক রয়েছেন, হাসপাতালে আধিকারিক রয়েছেন এবং যে মেডিকেল টিমের মাধ্যমে এই নির্যাতিত তরুণীর চিকিৎসা হচ্ছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তার পরবর্তী সময়ে তিনি নির্যাতিত তরুণীর সঙ্গে কথা বলতে পারছেন কিনা সেটা আমরা রাজ্যপাল বেরোলে জানতে পারবো এবং তারপরে উড়িষ্যা মহিলা কমিশন হাসপাতালে তাদের যে কাজ সেটা শুরু করবে। একেবারে অর্থাৎ ভেতরে রাজ্যপাল রয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি বিকেল 5টা নাগাদ আজকে সেখানে পৌঁছে যান আর তার কিছুক্ষণ পরেই ওড়িশা মহিলা কমিশনের সদস্যরা তারা সেখানে পৌঁছন।